আচ্ছা, এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে সিলেকশন টুল সম্পর্কে অ্যাডোবি ইলাস্ট্রেটরের। এজন্য আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নিয়েছি। আর আমরা একটা নিউ ডকুমেন্টস নিয়ে নিব। ফাইল থেকে নিউ অথবা কন্ট্রোল এন প্রেস করে আমরা একটা ডকুমেন্টস নিয়ে নিলাম। আর্টবোর্ড নিলাম, A4 সাইজের একটা পেজ নিলাম। তো এখানে দেখেন আমরা সিলেকশন টুল অলরেডি সিলেক্ট করেছি। এই সিলেকশন টুলের আসলে কাজ কি? আমরা অ্যাডোবি ফটোশপে মুভ টুল চিনি না? মুভ টুল সেটা এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে নাম হয়েছে সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ কি? সিলেকশন নাম শুনলে আমরা বুঝতে পারি যে কোনো কিছু সিলেকশন করা, সরানো, মুভ করা। মুভ টুল আর সিলেকশন টুলের অর্থ প্রায় কাছাকাছি, তাই না? সো আমরা যদি এখানে একটা শেপ নিয়ে নেই, আমরা একটা শেপ নিচ্ছি এখানে। সো একটা শেপ নিয়ে এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এরপর আমরা স্ট্রোকটা অফ করে দিলাম। এখন দেখেন আমরা সিলেকশন টুলটা সিলেক্ট করলাম। এখন এটা দিয়ে আমরা এই যে ডকুমেন্টসটা আছে, এই যে আমাদের শেপটা আছে, এই শেপটাকে আমরা সিলেক্ট করতে পারছি, মুভ করতে পারছি, তাই না? তারপরে আবার আমরা এটা সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা গিয়ে আমাদের এই যে টাইপ টুল বা অন্যান্য টুলে ক্লিক করতে পারছি, তাই তো? এটা হচ্ছে আমাদের এই যে টুল সিলেকশন টুল, এই টুলের কাজ। এরপর যদি আমরা কোনো এখানে টেক্সট লিখি, টেক্সট লেখার পর আমরা এই টেক্সটটাকে সিলেক্ট করতে পারছি, এইভাবে ড্র্যাগ করে এভাবে দুইটাকেও সিলেক্ট করতে পারছি, এভাবে সরাতে পারছি। তারপর এটাকে টেনে ধরে এভাবে বড় করতে পারছি, এটাকেও বড় করতে পারছি। এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। আবার যদি আমরা যদি শিফট চেপে ধরে এটাকে ছোট বড় করি, তাহলে এটার সাইজটা ঠিক থাকবে, যে এরকম সাইজ ঠিক থাকবে। আর যদি আমরা শিফট না ধরি, তাহলে আমরা এভাবে ছোট করতে পারবো, এভাবে ছোট করতে পারবো, ঘোরাতে পারবো। আবার সিলেকশন টুল দিয়ে এটাও করা যায় যে আমরা এটার সাইডে নিয়ে আসে এভাবে করে ঘোরাতে পারছি। আবার যদি আমরা কপি করতে চাই, এটাই ক্লিক করলাম, অল্টার চেপে ধরে এভাবে করলাম, কপি হয়ে গেল, তাই না? আবার এটাকে কপি করতে চাইলে অল্টার চেপে ধরে এটা ক্লিক করলাম, কপি হয়ে গেল। এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। ক্লিয়ার? ওকে।